বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখনই দুর্যোগ কমার কোনো সম্ভাবনা নেই বাংলার জেলাগুলিতে। শুক্রবার সকাল থেকেই রয়েছে দুর্যোগের বিরাট পূর্বাভাস। শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম, এই সমস্ত জেলার আকাশ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং সকাল থেকেই ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকছে। এছাড়াও বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এবং পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই দিকটাও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘের আনাগোনা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতেও। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগ এইসব এলাকাতেও সকাল থেকে থাকবে ব্যাপক মেঘের আনাগোনা। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং কোচবিহার জেলা, জলপাইগুড়িতে বিশেষ করে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং এছাড়া শনিবারও রয়েছে কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন, আংশিক মেঘাচ্ছন্ন আকাশের সম্ভাবনা। দিনভর আংশিক মেঘলা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া এবং এদিকে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলির আবহাওয়া। তবে শুক্রবার সকাল থেকে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। এদিকে উত্তর 24 পরগনা জেলা, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এলাকা, ঘোষাবা এলাকা, এসব এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার একদম সকাল থেকেই। পাশাপাশি ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, হলদিয়া, এদিকে খেজুরি, বাজকুল, পাশাপাশি সাবাং, ময়না, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর এসব অংশে সকাল থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট এবং বাগনান, আমতা এসব অংশেও থাকবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। বালিচক এবং পিংলা, বেলি, খড়গপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা তো রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওড়া এবং হুগলি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে এবং পান্ডুয়া এইসব চত্বর মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতেও থাকবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা এসব অংশে সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মির্জানগর, কলাপাড়া, লালমোহন এসব অংশে। এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, হলদিবাড়ি, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এসব অংশে সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে রয়েছে সকাল থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে নেই। এবং সিলেট বিভাগ, এদিকে বিশ্বম্ভরপুর, মদন, ময়মনসিংহ বিভাগ, বাগমারা, মৌলভীবাজার এসব অংশ শুক্রবার সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুপুর থেকে বৃষ্টি চলবে, দুপুর থেকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, এদিকে বাঁকুড়ার দিকে রয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং নদিয়া জেলা, পাশাপাশি হাওড়া, হুগলি এবং খড়গপুর, কোলাঘাট, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা,
উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, শুধুমাত্র এই জেলাগুলিতেই থাকবে শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাংলাদেশেও চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া উপকূলবর্তী এই এলাকাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুরের পর থেকে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে শুক্রবার রাত থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের কিছু কিছু জেলাগুলিতে, যেমন এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, পাশাপাশি কোচবিহার এবং এদিকে দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাকি দার্জিলিং, কালিম্পংয়েও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের আকাশে, এবং এদিকে মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। বাংলাদেশের কিছু জেলা এবং বিভাগেও রয়েছে মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঠাকুরগাঁও, রংপুর, ধুবড়ি, চারাজিপুর, এদিকে ঘোড়ারঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ বিভাগ, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, বিশ্বম্ভরপুর, বাগমারা, মৌলভীবাজার, সিলেট বিভাগ, এসব অংশে মধ্যরাতে শুক্রবার ভারী বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিও চলতে পারে। ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা, এসব উপকূলবর্তী এলাকাগুলিতেও বাংলাদেশে মধ্যরাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে হালকা। শনিবার সকাল থেকে আবহাওয়া পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও শনিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কম, তবে দুপুর থেকে বৃষ্টি বাড়বে। দুপুর থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটা, এবং এদিকে উত্তর 24 পরগনা জেলা, পাশাপাশি কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলায়ও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার 6 সেপ্টেম্বর। এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়া বিষ্ণুপুর, কতুলপুর, পূর্ব বর্ধমানেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়িয়া, বরিশাল এবং কলাপাড়া এসব অংশ থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বজ্রপাতের আশঙ্কা থাকছে শনিবার 6 সেপ্টেম্বর, এবং পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে শনিবার 6 সেপ্টেম্বর। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে বিক্ষিপ্তভাবে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 6 সেপ্টেম্বর। রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। রবিবার 7 তারিখ বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হলদিয়া, পূর্ব মেদিনীপুরের দিকে এবং পাশাপাশি ঝাড়গ্রামে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং এছাড়া নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার 7 তারিখও বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা জেলাতে। রবিবার 7 তারিখ আবার মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, মতিহাট, বরিশালের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ, শীতের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 7 তারিখ। তবে বাংলাদেশের বাকি কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রবিবার 7 সেপ্টেম্বর থাকছে না।